প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেলে। আজকে আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা প্রায় প্রতিটি মানুষের মনেই কখনো না কখনো জেগে ওঠে। পৃথিবীতে আসার উদ্দেশ্য। ভাই ও বোনেরা, এই জীবন আমাদের কাছে এক অসাধারণ উপহার, কিন্তু এই উপহারকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি? কেন আমরা পৃথিবীতে এসেছি? কেনই জীবন পেলাম? কি আমাদের আসল পারপাস? আজকের এই ভিডিওতে আমরা একেবারে মন থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখব। আপনি যদি নিজেকে নিয়ে দ্বিধায় থাকেন, জীবনকে নিয়ে হতাশ হয়ে পড়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভাই, জীবন মানে কেবল সার্ভাইভাল নয়, জীবন মানে মিনিংফুল লিভিং, জীবন মানে গ্রোথ, জীবন মানে ইম্প্যাক্ট। আজকে আমরা কথা বলবো কিভাবে তুমি নিজের এই জীবনের উদ্দেশ্য খুঁজে বের করবে এবং সেই উদ্দেশ্য পূরণ করার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করবে। এই ভিডিওটি দেখতে দেখতে একবার আপনার মনে প্রশ্ন করুন, আমি কে? আমার শক্তি কি? আমার স্বপ্ন কি? বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, এই পৃথিবীতে কেউই অকারণে আসেনি। প্রত্যেকটা মানুষই এক ধরনের মিশন নিয়ে এসেছে, একটা বিশেষ ট্যালেন্ট, একটা বিশেষ প্যাশন, যা দিয়ে সে নিজের চারপাশ বদলে দিতে পারে। সেটা হয়তো ছোট, হাসি মুখে কথা বলা, দরিদ্রকে সাহায্য করা, অথবা পরিবারকে ভালোবাসা, কিন্তু এটাও অনেক বড় পারপাস। পর্ব 1, নিজেকে জানা। ভাই, তুমি যদি নিজের জীবনের উদ্দেশ্য খুঁজতে চাও, সবার আগে নিজেকে জানতে হবে। যেমন, তুমি কিসের জন্য আগ্রহী? কি কাজ করলে সময়ের হিসেব ভুলে যাও? কোন জায়গায় অন্যদের তুলনায় তুমি ভালো? এই প্রশ্নগুলোর উত্তর পেলে তুমি বুঝতে পারবে তোমার স্ট্রেংথ আসলে কি। যেমন, কেউ গান গাইতে ভালোবাসে, কেউ লিখতে ভালোবাসে, কেউ মানুষের সাথে কথা বলতে পারে চমৎকারভাবে। দেখো, তোমার ভিতরেও এমন কিছু আছে যা অন্য মানুষের নেই। এই ইউনিক গিফট বুঝতে পারা তোমার জীবনের প্রথম কাজ। বিরতি নিয়ে আবেগ ভরা কণ্ঠে, যদি তুমি নিজের ভিতরের শক্তি চিনতে না পারো, তাহলে এই পৃথিবীতে আসার উদ্দেশ্য পূরণ করা কঠিন হবে। তাই এখনই ভাবো, আমি কে? কেন আমি এখানে? পর্ব 2, নিজেকে গড়া। ভাই ও বোনেরা, শুধু নিজের প্যাশন চিনে নিলেই চলবে না, তাকে ডেভেলপ করতে হবে। কারণ তুমি হয়তো জানো তোমার গান গাওয়ার ক্ষমতা আছে, কিন্তু যদি প্র্যাকটিস না করো, তাহলে সেই শক্তি মরে যাবে। তাই নিজের শক্তিকে পলিশ করতে হবে, স্কিলস শিখতে হবে, নতুন নতুন জিনিস জানতে হবে, ভুল থেকে শিখতে হবে। যে মানুষ নিজের শক্তিকে গ্রো করে, সে জীবনে এগিয়ে যায়। তাই আজ থেকে কথা দাও, তুমি শিখতে থাকবে, তুমি ভাঙতে থাকবে, পুনরায় গড়ে তুলবে নিজেকে আরও শক্তিশালীভাবে। পর্ব 3, নিজেকে বিলিয়ে দেওয়া। ভাই, জীবন মানেই কন্ট্রিবিউশন। যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে, তার জীবন ছোট হয়ে যায়। কিন্তু যে মানুষ নিজের জ্ঞান, সময়, ভালোবাসা অন্যকে বিলিয়ে দিতে পারে, তার জীবন বিশাল হয়। দেখো, একটা গাছ ফল দেয়, একটা প্রদীপ আলো দেয়, তেমনি মানুষকেও কিছু গিভ করতে হবে। তোমার নলেজ, তোমার কাইন্ডনেস, তোমার কারেজ, সব কিছু এই পৃথিবীর জন্য দরকার। কখনো ভেবো না যে আমার দেওয়ার মতো কিছু নেই। ভুল। তোমার ছোট সাপোর্ট, একটা স্মাইল, একটা ইন্সপায়ারিং ওয়ার্ড কাউকে বাঁচিয়ে দিতে পারে। তাই তুমি যেটুকু পারো সেটা দাও, কারণ পৃথিবী তোমার ইম্প্যাক্ট চায়। পর্ব 4, কঠিন সময়ে কিভাবে পথ হারাবে না। জীবন সবসময় মসৃণ থাকবে না, এই কথা সত্য। তোমার ওপর হাজারটা বিপদ আসবে, স্বপ্ন ভাঙবে, মানুষ আঘাত দেবে, কিন্তু মনে রেখো, যার জীবনের উদ্দেশ্য স্পষ্ট, তাকে ভাঙা যায় না। তুমি যদি জানো যে আমি কার জন্য লড়ছি, আমি কেন বেঁচে আছি, তাহলে যত বিপদই আসুক, তুমি জিতবে। এই ক্ল্যারিটি তোমাকে রক্ষা করবে, এটাই তোমার অ্যাঙ্কার। পর্ব 5, পারপাস ড্রিভেন জীবন। ভাই, পারপাস ড্রিভেন জীবন মানে প্রতিদিন সকালে উঠেই মনে করো,
আমি আজ কি পরিবর্তন আনতে পারি? ছোট পরিবর্তন, বড় পরিবর্তন, সবই গুরুত্বপূর্ণ। তুমি হয়তো একদিনে পৃথিবী বদলাতে পারবে না, কিন্তু একদিনে নিজের মন বদলাতে পারো। আর তোমার মাইন্ডসেট বদলালে ধীরে ধীরে তোমার চারপাশও বদলাবে। সুতরাং আজ থেকে সিদ্ধান্ত নাও, আমি পারপাসফুল জীবন বাঁচব। পর্ব 6, যেখানে আশা হারিয়ে ফেলো সেখানেই শুরু করো। অনেকেই হারিয়ে যায়, বলে আমার কোনো লক্ষ্য নেই। ভাই, যেখানে তুমি ভেঙে পড়েছ সেখানেই নতুন জার্নি শুরু করো। কখনো দেরি হয় না, কখনো শেষ নয়। যতদিন তুমি শ্বাস নিচ্ছ ততদিন তুমি চেষ্টা করতে পারবে। তুমি নতুন স্কিলস শিখতে পারবে, নতুন কানেকশন তৈরি করতে পারবে, নতুন স্বপ্ন দেখতে পারবে। জীবন মানেই পসিবিলিটি। যদি কেউ না বলে তুই পারবি না, তাহলে মনে রাখো তারাই আসলে ভয় পেয়েছে। কিন্তু তুমি ভয় না পেয়ে এক কদম এগিয়ে যেতে থাকো। ভাই, তুমি এসেছো আলো জ্বালাতে, তুমি এসেছো হোপ তৈরি করতে, তুমি এসেছো নিজের সত্যিকারের শক্তিকে চিনে পৃথিবীকে কিছু দেওয়ার জন্য। শেষ অংশ সারসংক্ষেপ। সুতরাং মনে রাখো, পৃথিবীতে আসার উদ্দেশ্য 3টে শব্দে ধরা যায়: চেনা, গড়া, দেওয়া। নিজেকে চেনো, নিজেকে গড়ো, আর বিশ্বকে দাও। সেটাই তোমার সত্যিকারের মিশন। ভাই ও বোনেরা, আজকের এই আলোচনা যদি আপনার অন্তরে স্পর্শ করে, আপনাদের জীবনে কিছু পজিটিভ চেঞ্জ আনতে অনুপ্রাণিত করে, তাহলে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিনিয়ত এরকম অনুপ্রেরণামূলক আর সেলফ ডেভেলপমেন্ট সম্পর্কিত ভিডিও দেই, যা আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভালো থাকবেন, স্বপ্ন দেখবেন, নিজের পারপাস ভুলবেন না, আর এগিয়ে চলবেন। ধন্যবাদ।